তখন তারা আমরা বসে থাকতে পারি না। চট্টগ্রামের প্রাইভেট বিশ্ববিদ্যালয় ব্যাকুণের সম্মিলিত অংশগ্রহণে স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি চট্টগ্রাম মহানগরের আয়োজনে জুলাই অভ্যুত্থানে প্রাইভেট ইউনিভার্সিটি পাওয়া না পাওয়া শিরোনামে একখান বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষমতা লোভী নয়, আমাদের ক্ষমতার কোনো ইচ্ছাও নেই, কিন্তু আমরা চাই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, সেটার জন্য যা যা করা দরকার আমরা সবই করব, এটা আমাদের একটা লক্ষ্য। শুক্রবার নভেম্বর 29 তারিখ আজুন্যে 6টায় চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলত এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমি আমাদের সবাইকে আন্দোলন করতে চাইবো দেখি আমাদেরকে শিক্ষা ব্যবস্থা থেকে যে আমরা কোনো একটা চাকরির মধ্যে যেতে পারি, সেটা হোক পার্ট টাইম জবের মধ্যে, তাতে করে আমাদের যে কস্টিংটা থাকে, আমাদের এক একজন প্রাইভেট পড়তে আমাদের কাছে 4 লাখ 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা পর্যন্ত খরচ করতে হয়, ওই খরচটা যাতে আমি চাকরি থেকে পার্ট টাইম জব থেকে তুলতে পারি সে ব্যবস্থা করতে হবে আমাদেরকে। দ্বিতীয় বিষয় হচ্ছে যদি একটা প্রাইভেট আর পাবলিক যদি আপনি মাঝামাঝি দাঁড়ান, আমরা সবচেয়ে বেশি সাফার করি এবং সবচেয়ে বেশি আমরা নিজেদেরকে খরচ করি কোন জায়গায়, একটা পাবলিক করতে হলে তার থেকে মিনিমাম 50,000। এই আলোচনা সভা চট্টগ্রামের নয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিসকল আলোচনা করছি। আলোচনা তুড়িয়ে এসে জুলাই অভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ব্যাকুণের ভূমিকা, তারার সংকট ও সম্ভাবনা এবং দেশের ক্লান্তি লগ্নে তারার কার্যকর অংশগ্রহণের ভবিষ্যৎ। আমার ইউনিভার্সিটিতে কেউ আমার পক্ষে আসো না, সেখানে 50 জন ছেলে মেয়ে আন্দোলনের পক্ষে চলে গেল রাতারাতি। আচ্ছা, এবং পরের দিন দেখি সবাই আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুত। আমি ক্লাস করে বেরিয়ে এসে দেখি 50 জন ছেলে মেয়ে আমার সামনে দাঁড়ায় আছে, বলছে পুষ্পিতা যাবো আসছে, চলো সামনে ছাত্রলীগ দাঁড়ায় আছে, আমাদের খবর তো পাস হয়ে গেছে, আমরা যে গ্রুপ করছি আমাদের গ্রুপ থেকেই তো পাস করে দিচ্ছে। সে সময় একটা ভয়ঙ্কর পরিস্থিতি। তো এবার ভার্সিটি থেকে নামলাম, ওদেরকে দেখলাম, এবং মজার ব্যাপার হচ্ছে সেখানে যে নারী শিক্ষার্থী সেটা সংখ্যা সব থেকে বেশি, এবং সেই নারী শিক্ষার্থীদের হাতে মরিচের গুঁড়া, তারপরে কম্পাস, স্কেল, এগুলো সবই আছে। আমি বললাম যে কি ব্যাপার ভাই, কি এমন ঘটছে রাতারাতি এর ভিতরে? তখন ওই যে আপনার সঙ্গে মনে আছে একটা ছবি খুবই ভাইরাল হয়েছিল, একটা মেয়েকে মারছে ঢাকায়, রক্তাক্ত অবস্থা একটা মেয়ে, ব্যাগ কাঁধে। সেই ছবিটা এত বেশি উদ্দীপনার সৃষ্টি করছে, এবং সেখানে যে মেয়েরা চুপ করে থাকতে পারে, সেই মেয়েগুলো যারা বলছে ভাই আমি প্রচন্ড হাইজিনিক মেনটেন করি, আমি এসব ছুঁতে পারবো না, আমার প্রত্যেকদিন পার্লারে যেতে হবে, সেই মেয়েগুলো এইরকম হঠাৎ করে বিপ্লবী হয়ে গেল একটা ছবি দেখে। তার মানে ভাবেন আমাদের মধ্যে মানবিকতা, এই সামাজিক গুণগুলো আছে, আমরা আসলে সেটা প্রস্ফুটিতই করতে পারছি না, আমাদের সেই সামাজিক প্রেক্ষাপট তৈরি হচ্ছে না বলে আজকে এই একটা ছবি রাতারাতি এতগুলো মানুষকে পরিবর্তন করে দিল, পুরো একটা বাংলাদেশের চিত্র চেঞ্জ করে দিল। নিউজ মিডিয়াতে যখন বিএনপির নামে কোনো ধরনের বাজে ইমপ্রেস সৃষ্টি করতেছে নিউজ মিডিয়া, ঠিক একই সময় জামাতের লোকরা বিএনপির বিরুদ্ধে কথা বলতেছে, এবং কি জামাতের বিরুদ্ধে যখন কোনো কথা লিখতেছে নিউজ মিডিয়া, ঠিক একই সময় বিএনপির লোকরা হচ্ছে এটার নিন্দা জানাচ্ছে। ঠিক একই কারণে ওদের মধ্যে একটা সম্পর্ক ফাটল ধরতেছে, কিন্তু এই সম্পর্ক ফাটলটা কে ধরাচ্ছে? এটা মূলত কিছু নিউজ মিডিয়া আছে যারা হচ্ছে আওয়ামী ফেসিবাদের হয়ে এখনো কাজ করে যাচ্ছে। এই আলোচনা সভা চট্টগ্রামের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, সাংবাদিক এবং আগ্রহী নাগরিকসকল উপস্থিত আছিল। শিক্ষার্থীসকলের বিভিন্ন সৃষ্টিশীল ও গঠনমূলক মতামত ও প্রস্তাব সবারে সমৃদ্ধ করছি। আমাদের সংবিধানকে এতটাই ফ্লেক্সিবল করা হয়েছে, যার যখন ইচ্ছা যে সরকারের যেই দলের ক্ষমতা আসুক না কেন তাদের সুবিধার্থে এই 17টা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। জনগণের স্বার্থে একটা অ্যামেন্ডমেন্ট করা হয় নাই যে আরেকটি দল যখন সরকারে আসবে সে তার সুবিধা মতো এই সংবিধানকে সংশোধন করবে। আমরা এরকম সংবিধান চাচ্ছি না, আমরা এমন একটা সংবিধান চাচ্ছি আমাদের যে সংবিধানে আমি আমার কথা, আমার অধিকার, আমার ন্যায্য প্রাপ্য আমি বলতে পারবো। শুধু আমি নয়, আমার সে প্রান্তিক অঞ্চলের কৃষক, আজকে কৃষকের সাথে সরকারের ডিস্টেন্স অনেক বেশি, আজকে কৃষককে নিয়ে কথা বলা হচ্ছে না, আজকে প্রাইভেট ইউনিভার্সিটিকে অনেক কিছু থেকে বঞ্চিত করা হচ্ছে, তাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে না। আমাদের বিভিন্ন পেশাজীবী মানুষজন রয়েছে, তাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে না। তাদের সাথে সরকারের এত গুরুত্ব কেন? সরকারের উচিত প্রতিটা স্তরের পেশাজীবী মানুষের সাথে কথা বলতে হবে, তাদের কথা শুনতে হবে, তাদের কথা শুনে তাদের একটা দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে হবে, যেটা খুব সহজে পরিবর্তন করা যাবে না। এটাই আমরা চাই। C+ TV চট্টগ্রাম।